বন্ধুরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আমরা গলা কাটিং করবো এবং গলার পটি কিভাবে কাটবো আর কিভাবে আমরা শোল্ডারটা জয়েন করবো, এইগুলোই আজকে তোমাদেরকে আমি দেখাবো। ছোট ছোট বিষয়গুলো তোমাদের জানা উচিত। আর অনেকেই ভাবছো আমি অনলাইন ক্লাস শুরু করছি, তার জন্য হয়তো তোমাদেরকে ভালোভাবে আমি বোঝাচ্ছি না। এটা কিন্তু নয়, একদমই ভুল। তোমরা যারা ভুল ধারণা করেছো তাদের জন্য বলছি, এটা কিন্তু একদমই নয়। তোমাদেরকে যেরকম শেখাচ্ছিলাম সেরকমই শেখাবো। চলো আজকে আমি কামিজটা যেহেতু কমপ্লিট করিনি, তো আজকে তোমাদেরকে কামিজের ছোটোখাটো বিষয়গুলো দেখিয়ে দিই আর একবার মাপ তোমাদের বলে দিই। তো এখানে দেখো আমি একটা ড্রয়িং করে নিয়েছি। তোমরা তো অনেকেই জেনে গেছো, আমি ড্রয়িং এর আগেও দিয়েছি, তো এটাও আবার দিয়ে দিয়েছি। দেখো আমাদের একটা পেপার নিয়েছি, এটাকে আমরা 2 ভাঁজ করেছি, কিন্তু এইভাবে আমাদেরকে 4 ভাঁজে কাপড়টাকে ভাঁজ করতে হবে। আর এখান থেকে নিতে হবে আমাদের পুটের মাপ। পুট ভেঙেও করা যায়, আর আমি আর একটা দেখিয়েছিলাম কি শোল্ডার যা হবে বা পুট যা হবে তার অর্ধেক নিয়ে, সেটাও একটা মানে ওটা একটা পার্ট ওরকমভাবেও করা যায়। আর এইভাবেও করা যায় আমরা পুট ভেঙে কিভাবে করব। পুট ভাঙার ভিডিও আগে আমি আপলোড করে রেখেছি, সেগুলো তোমরা দেখে নিও যারা জানো না। তো পুট নিয়ে নিতে হবে আমাদের পিঠের লম্বা অনুযায়ী। তো এখানেতে আমাদের পুট আছে, পুট থেকে ঠিক আর্মহোল কীভাবে আমরা ভাঙবো, তাই তো। আর্মহোল ভাঙার একটা নিয়ম হচ্ছে ছাতি যা হবে, মানে আপার চেস্ট বলতে আমাদের বগলের ভেতর থেকে যে মাপটা নিই, মানে একদম ছাতি নয়, ঠিক ছাতি আমরা বুকের ওপরের মাপটাকে ছাতির মাপ বলি, কিন্তু আপার চেস্ট বলতে আমাদের বগলের পাশ থেকে যে মাপটা নিই সেটাকে আমরা আপার চেস্ট বলি। আপার চেস্ট যেটা হবে সেটাকে আমরা 6 দিয়ে ভাগ করে নেব। ভাগ করে আমরা 1 ইঞ্চি প্লাস করব, দিয়ে আমাদের কিন্তু হবে মহড়ার মাপ। এই যে মহড়ার মাপটা, ঠিক আছে, এটা একটা সূত্র। বা এখানে পুর যা হবে তার থেকে 1/2 ইঞ্চ বেশি নিয়ে তোমরা মহড়া কিন্তু করে নিতে পারো। তারপরে আমরা এইভাবে রাউন্ড করে দেখে নেবো আমাদের মহড়া ঠিকঠাক আসছে কিনা। এর আগেও তোমাদের ভালোভাবেই বুঝিয়েছিলাম। এবার দেখো এইটা হচ্ছে আমাদের আপার চেস্ট হচ্ছে ঠিক আমাদের মহড়ার পাশ দিয়ে যেতে যাবে, একদম বগলের পাশ দিয়ে যেতে যাবে, সেটাকে আপার চেস্ট বলছে। এটাকে আমরা কি করব, দেখো আপার চেস্ট যাই হবে তাকে কি করব আমরা 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করে আমরা প্রথমে আগে 1/2 ইঞ্চ প্লাস করে দেবো। ধরো আমার ছাতি হচ্ছে, এখানে এটা কেটে দিই, ছাতি হচ্ছে ধরো আমার 28, তো 28কে আমরা যদি 4 দিয়ে ভাগ করি, 28 হচ্ছে ছাতি, তাহলে 4 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে, 7 ইঞ্চি, তাই তো। তাহলে 7-এর সঙ্গে আমরা এখানে কিন্তু 1/2 ইঞ্চ প্লাস করে নেব, ঠিক আছে, 1/2 ইঞ্চ প্লাস করে নেব। এখানে 1/2 ইঞ্চ কিন্তু আমরা প্লাস করে নেব এখানে, এইভাবে প্লাস করতে পারি। বা আমাদের ছাতি যা হবে, ধরো 28 ছাতি আছে, আমরা প্রথমে আগে ছাতিটাকে 30 করে নেব, দিয়ে 4 দিয়ে ভাগ করব। আর যেটা আমরা এক্সট্রা লুজ নিই 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি, সেটা কিন্তু এক্সট্রা, ঠিক আছে। আমরা কিন্তু লুজ মানে বডিতে আমরা ফিটিংসের মাপ নিই, কিন্তু আমরা যখন বডিতে পড়তে যাব তখন কিন্তু আমাদের একটু টান হয়, তার জন্য আমাদের 1/2 ইঞ্চ বা টোটালের 2 ইঞ্চ আমাদেরকে বেশি নিতে হবে। বুঝতে পারলে ব্যাপার একই। এইভাবে 1/2 ইঞ্চ বেশি নিয়ে নিতে পারো বা টোটালে 2 ইঞ্চ বেশি নিতে পারো। এবার ঠিক এখান থেকে দেখো আমাদের যেখান থেকে ঠিক আমাদের এখান থেকে আমাদের 2.5 ইঞ্চি দূরত্বতে কিন্তু আমাদের ছাতির মাপটা হবে। এটা একটা সূত্র, তোমরা চাইলে এখান থেকে মাপ নিও, পয়েন্ট মাপ যেটা আছে আমরা ছাতির মাপটা নিয়ে নিতে পারবো, ঠিক আছে। ওটা একই ব্যাপার, তোমরা এইভাবে নিতে পারো। বা এখান থেকে আমাদের পয়েন্ট মাপ মানে ছাতির ওপর অংশের মাপ নিয়ে নিতে পারো, সেখান থেকে ছাতির মাপ। তাহলে ছাতিটাও একই হবে, 4 দিয়ে ভাগ করে 1.5 ইঞ্চ প্লাস হবে, কিন্তু তার আগে আমরা কি করব, 1/2 ইঞ্চ প্লাস করে নেব বা টোটাল 2 ইঞ্চ আমরা প্লাস করব। তো আমাদের এইভাবে তোমরা বেশি হবে। ছাতি হচ্ছে 28, কে আমরা 4 ভাগ করব, আমাদের 7 ইঞ্চ। প্রথমভাবে করতে পারি আমরা 7-এর সঙ্গে আবার 1/2 ইঞ্চ প্লাস করলাম, মানে 7.5। এইভাবে আমরা নিতে পারি। বা আমাদের 28 আছে ছাতি, 28 হাতে আছে, প্লাস করে আমরা 30 করলাম, 30কে আমরা 4 দিয়ে ভাগ করতে পারি। একই প্রসেস, ঠিক আছে, এইভাবে করতে পারো, ওইভাবে করতে পারো। তাহলে একই রকমভাবে আমরা ছাতির মাপ নেব, তারপরে আমরা শেষতোর মাপ নেব, আর পাছা লম্বা যেটা সেটারও মাপ নেব। অনেকে বলছো এটা কোমর নয়, আসলে আমরা কিন্তু প্রথম থেকে এটাকে কোমর বা মাজা বলে এসেছি, তো যাই হোক আমার ভুল হয়তো, তো আমি পাছা লম্বাই বলছি। তো এটা হচ্ছে আমাদের 4 দিয়ে ভাগ করে প্রথমে আমরা 1/2 ইঞ্চ কিন্তু প্লাস করে নেব। লুজ কিন্তু আমাদেরকে নিতে হবে ফিটিংসে। আর ঘের যেটা হবে, দেখো ঘের আমাদের একদম এই পাছা লম্বা বরাবর আমরা ঘেরটা নিয়ে নেব। ঘের এটা যা আছে তাই নিয়ে নেব, বুঝতে পারলে। আর যেটা 2 ইঞ্চি আমরা লুজ নিই সেটা কিন্তু নেবই, সেটা কিন্তু ভেতরেই থাকবে আমাদের, হ্যাঁ। আর যেটা আমরা এক্সট্রা 1/2 ইঞ্চি বা 2 ইঞ্চি প্লাস করছি প্রথমে, সেটা কিন্তু আমাদের ফিটিংসের মধ্যেই থাকবে। তাহলে এই হয়ে গেল আমাদের ধরো মেজারমেন্ট। এটা একটু তোমাদেরকে বলে দিলাম আজকে।
অনেকে যারা বুঝতে পারোনি। এবার আমরা কি করব, গলার কাটিং করব। তো গলার চওড়াটা তোমাদের দেখো বডি মেজারমেন্ট অনুযায়ী গলার চওড়াটা নেবে। এবার গলা থেকে আমরা কি করব, কিভাবে আমরা পটি কাটবো, তাই তো এইভাবে আমরা নিচ্ছি, দেখো এইভাবে নেব, নিয়ে আমরা কিন্তু যে কোনো গলার ডিজাইন ধরো এইভাবে করলাম, ঠিক আছে। আমাদের গলার লেন্থ হিসাবে আর চওড়া হিসাবে আমরা এইভাবে গলার আগে কুর্তির গলাটাকে এইভাবে কাটিং করে নেব, ঠিক আছে। এই হয়ে গেল আমাদের কাটিং, তোমাদের দেখাই। এটা আমি আর কাটিং করলাম না, তোমাদের শুধু আমি গলা পটিটা দেখানোর জন্যই। এই হয়ে গেছে দেখো আমাদের গলার ডিজাইনটা, এটা হচ্ছে সেট। এবার আমরা গলার পটি কীভাবে কাটবো, যে কোনো এক সাইড থেকে আমরা যেগুলো বাড়তি কাপড় থাকবে সেখান থেকে আমরা কি করব, এই যে যেটা আমাদের গলা থেকে বেরোলো সেটাকে আমরা এইভাবে বসাবো, বসিয়ে ঠিক এর ধারে ধারে আমরা মেজারমেন্টটা করে নেব, ঠিক আছে। এইভাবে যেমন আছে সেম একই রকমভাবে মেজারমেন্ট করে নেব, করে নিলাম। এবার এদিক থেকে আমরা 1.5 বা 2 ইঞ্চি মতন আমরা কিন্তু এইভাবে চওড়াটা রাখবো, ঠিক আছে। এইভাবে চওড়াটা রাখলাম, দেখি সেম যেমনভাবে আছে আমরা কেটে নেব। এই হয়ে গেল। এবার এখানে যে আমরা গলাটা কাটিং করেছিলাম, এই যে গলাটা কাটিং করেছি সেটাকে আমরা কি করব, প্রথমে আগে এইভাবে দমড়ে আমরা সেলাই করে নেব। এর আগে আমি দেখিয়েছি ভিডিওতে, তার একবার দেখিয়ে দিলাম। তারপরে এটাকে এরকম করে বসিয়ে দেখো এমনি করে বসিয়ে এইভাবে কিন্তু আমরা সেলাই করে নেবো। এটা যে কোনো ডিজাইন হতে পারে, এমনি সেম একই রকমভাবে তোমরা পটি কাটবে, ঠিক আছে। তো চলো আজকে আমি তোমাদেরকে দেখাবো শোল্ডারটা আমরা কীভাবে জয়েন করছি, সেটা আমি তোমাদেরকে। তো এবার দেখো আমরা একটা কামিজ কিন্তু কাটিং করে নিয়েছি এবং পটিও লাগিয়ে নিয়েছি, ঠিক আছে। এবার কি করব, আমরা দেখো পটিটা যেমনভাবে লাগানো দেখিয়েছি তখন ওইভাবে লাগিয়ে নেবে দুই সাইডেরই। আমরা পটি মানে প্রথমত কি করি বলো তো, নর্মালি আমরা দুই দিকটা ধরে আমরা কিন্তু সেলাই করে দিই, সেটা কিন্তু একদমই বাজে দেখায়, সেটা কিন্তু তোমরা করবে না। তোমাদেরকে আমি যে এরকমভাবে দেখাচ্ছি ওরকমভাবে যদি করবে তাহলে দেখবে খুবই সুন্দর হবে আমাদের শোল্ডার জয়েন্ট। এই ছোটো ছোটো জিনিসগুলো ঠিক করলে না পুরো জিনিসটাই কিন্তু সুন্দর হবে। এমন নয় ছোট বিষয় এগুলো ছেড়ে দিয়ে এরকমভাবে করলেই হবে, সেটা কিন্তু করবে না। ভালোভাবে কাজ শিখতে গেলে কিন্তু এই ছোটো ছোটো বিষয়গুলোতেও ধ্যান দিতে হবে, ঠিক আছে। তো দেখো এইভাবে আমরা প্রথমত কি আমরা বেশিরভাগ মেয়েরাই কিন্তু আমরা এইভাবে শোল্ডার জয়েন্ট করে থাকি। তো এটা কিন্তু যখন আমরা পরার পরে কিন্তু আমাদের দেখবো মাঝে মাঝে কিন্তু বেরিয়ে চলে আসে, এটা কিন্তু একদমই করবে না, ঠিক আছে। আমি তোমাদেরকে ওইভাবে দেখিয়ে দিলাম। এবার দেখো কিভাবে করছি, যেহেতু আমাদের এখানে গলায় পটি লাগানো আছে, এটাকে কি করব, দেখো এক সাইডের পটিটাকে আমরা ভাঁজ করে নিলাম আর এক সাইডের পটিটাকে আমরা খুলে রাখবো। এবার কি করব, আমাদের যেই মেন ফেব্রিকটা আছে দেখো এরকমভাবে একদম সেম সুন্দর করে এইভাবে বসিয়ে নেব, হ্যাঁ, একদম সমান সমান করে বসিয়ে নেব যাতে বাইরে বেরিয়ে না যায়। এরপরে কি করব, যে পটিটা আমরা খুলে রেখেছিলাম সেটাকে ওপর দিয়ে কিন্তু আমরা ভাঁজ দিয়ে দেবো, তার ওপরে সেলাই করবে। তো দেখবে পটিটা মানে আমাদের শোল্ডার জয়েন্টটা কতটা সুন্দর হয়েছে। এইভাবে তোমরা যদি শোল্ডার জয়েন্ট করো তাহলে দেখবে একদম প্রফেশনাল মতন লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু 2রা জুন থেকে অনলাইন ক্লাস শুরু করছি। তোমরা যারা যারা এখনও পর্যন্ত মনে করছো কি সেলাই শিখতে চাইছো, তো অবশ্যই সেটা কিন্তু তাড়াতাড়ি করো। বুকিং কিন্তু অনেকজন বুকিং হয়ে গেছে। তো দেখো আমাদের কিন্তু শোল্ডারটা জয়েন করে নিয়েছে, দেখো কতটা সুন্দর হয়েছে, বুঝতে পারছো তো। একদম ফিনিশিংয়ের সঙ্গে কিন্তু হবে। আর এই সাইডটা দেখো কতটা খারাপ লাগছে, তোমরা বুঝতেই পারছো দুটোর কিন্তু তফাৎ অনেকটাই। তাই আমি তোমাদের দুটো করেই দেখালাম যাতে তোমরা বুঝতে পারো। তো চলো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের মতন বন্ধুরা টাটা, দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে।